নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি গিলেমেটে শীতকে বিদায় জানাতে, আর সঙ্গে রইল আমার চিতই পিঠা। চিতই পিঠা আর এই গিলেমেটে রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকেরই প্রিয় আবার অনেকেরই অপছন্দ। কিন্তু চিকেনের থেকে মানুষ এগুলো খেতে আমার মনে হয় একটু বেশি পছন্দ করে। তো ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। ভিডিওটা না হলে আমার 15 দিন আগে তোলা ছিল, আর মেঘ করেছে, কারেন্ট যেতে পারে, সেই কারণে আমি চালটাকে আগে পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে এই দিকে আমার আছে গিলেমেটেটা নিয়ে নিয়েছি এখানে, আর আলু কেটে নিয়েছি, লঙ্কা, তারপরে একটা পেঁয়াজ কুচানো, রসুন আদা সব কিছুই রইল, কিন্তু অল্প মশলা দিয়েই আমি করব। আর এটাকে অল্প মশলা দিয়ে করলে একটু কষা কষা হবে, তো বেশ ভালো লাগবে। আলুটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কড়াইতে তেলের ওপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখানে আমি 80% পুরো ভেজে নেব, যেহেতু জানো তো মেটেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ওটা কচকচ করে না, ওটাও কিন্তু বেশি টাইম লাগে না, আর কচকচ হলেই বেশি ভালো লাগে খেতে। আর একটু মুরগির ছালও নিয়ে এসেছি, যাতে তেল তেল একটু হবে। আলুটা দেখো এখানে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে আলুটাকে আমি তুলে নেবো এখানে। তারপরে এইদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচোনো ওটা তেলের ওপরে দিয়ে দিলাম। আর সব সময়ের জন্য আমরা যদি রান্না করতে যাই, যদি পেঁয়াজটা কুচিয়ে তেলের ওপরে একটু নেড়ে নিই, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। বাটা মশলার থেকে, বাটা যে পেঁয়াজ বাটার থেকে যদি একটু কুচিয়ে দেওয়া যায়, সুন্দর একটা কিন্তু এখানে গন্ধ বেরোয়। এখানে পেঁয়াজটা বেশ লাল লাল করে আমি এখানে ভেজে নিলাম। তারপরে এই যে মশলাটা পেস্ট করেছি ওটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন লঙ্কা বাটা, আমি এখানে ধনে জিরে কিছু ব্যবহার করিনি, আর এমনকি পরে গুঁড়ো মশলাও আমি ব্যবহার করব না। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, বড় একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। মশলাগুলো জলটা এবার দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কেমন তেল ছেড়ে আসছে, প্রায় কষিয়ে নিয়েছি। এখানে কষানো হয়ে গেছে। এবার আমি যে গিলে বা কচকচিটা, ওটাকে আমি প্রথমে দিয়ে দিলাম, কারণ এটা একটু শক্ত শক্ত, মশলার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব, যেটাকে আমরা বলে থাকি স্টমাক। দেখো এখানে কষাতে কষাতে কেমন জল ছেড়ে দিয়েছে। আর যখনই আমরা চিকেন মাটন যখন ফ্রিজ থেকে বের করে রান্না করতে যাই না, একটু জল ছেড়ে দেয় রান্না করতে গেলে। এইদিকে আমি গরম জলও বসিয়েছি চিতই পিঠে করার জন্য। তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু মেটেটার ওই একটু ছাল এনেছিলাম, ওটা পরে দেবো, কারণ ওইগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা এর সঙ্গে একদম পুরো সেদ্ধ হয়ে যাবে, কষিয়ে নেব। আর এইদিকে দেখো চালটা আমি আতর চাল আর সেদ্ধ চাল সমান সমান নিয়েছি। আর চালটা যখন আমি ভেজাই, উষ্ণ গরম জলে আমি ভেজাই। তোমরা যদি পারো সবসময় উষ্ণ গরম জলে ভেজাবে,
আর এখন তো ঢেকির পাট উঠে গেছে, ওতে তো হয় না। আর এত কষ্ট করে গুঁড়ি ছাকা এত সব কিছু করার দরকার নেই। শুধু উষ্ণ গরম জলে চালটা ভিজিয়ে রাখলে এরকমভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে আমরা এখানে নুন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আবার এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পরে চিতই পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি পুরো দুধ চিতই পিঠা একদম এত সুন্দর ফুলকো ফুলকো। এক দিদিভাই বলছে আমিও চেষ্টা করি কিন্তু এরকম হয় না। কিন্তু বলছি এটা উষ্ণ গরম জল দিয়ে চালটা ভিজিয়ে রাখতে হবে। আতর চাল আর সেদ্ধ চাল পুরো সমানে সমান। তো এবার আমি মেটেগুলো দিয়ে দিলাম। মেটেগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব এখানে। ভেবেছিলাম যে মাটির উনুনেই করবো এটা, কিন্তু ওই যে লোহার কড়াইতে করলে না একটু কালচে কালচে ভাব আসে, বাড়ির লোক ঠিক পছন্দ করে না। তার জন্য এটা গ্যাসে করে নিচ্ছে। আর পাশেই কিন্তু আমার মাটির উনুন আছে। সব শেষে এই যে ছালগুলো দিয়ে দিচ্ছি। বেশ জম্পেশ লাগে, খুব লাগে, কিন্তু অনেকেই হয়তো খায় না। আর এসব খেয়ে খেয়ে তো একদম দিনকে দিন বেড়েই চলেছি, মানে ওয়েটটা একটু বেশি হয়ে যাচ্ছে। তবু ওই যে লোভ সামলাতে পারি না, তাই। বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এটা জল দেব না, একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব, তাতেই হবে। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। কিছু রান্না হওয়ার পরে কিছুক্ষণ আমার গ্যাসের ওপরে ছিল, যেহেতু আমি এদিকে চিতই পিঠেগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, তাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তবুও গরম আছে, দেখছি ধোঁয়া উঠছে। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে আজকের আমার এই গিলে মেটেটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকে দেখো এবার আমি চিতই পিঠা নিয়ে রেডি করছি। দেখো ব্যাটারটা কীরকম করে করেছি, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। আর দেখবে এটা দেওয়ার পরে কীরকম যেন ফুলকো ফুলকো একদম চিতই পিঠে হবে, একদম ফুলে যায়। আমার শ্বশুরমশাই বলে তুমি এত সুন্দর চিতই পিঠে বানাও, একদম যেমন নরম হবে। তবে এটা রেডি করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আমার শ্বশুরমশাই এগুলো খায় না, ওনাকে আমি ঝোলা গুড় রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেই গুড় দিয়ে ওনাকে দিয়ে এসছি। এটা তোমার দাদা ভাইয়ের জন্য রেডি করছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।